আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই লেকচারে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সেটা হচ্ছে নবম ও দশম শ্রেণীর ফাংশন অধ্যায়ের একটা সিকিউ কোশ্চেন নিয়ে। ঠিক আছে? সো এই সিকিউ কোশ্চেনগুলো খুবই ইন্টারেস্টিং এবং এগুলো হচ্ছে প্রতি বছর যদিও দেয় না, তবে হচ্ছে থাকে আর কি, এই টাইপের ম্যাথগুলো থাকে। সো তোমাকে বলতে পারে যে এফ অফ মাইনাস হাফের মান বের করো বা এটসেট্রা এটসেট্রা। ঠিক আছে? সো এইখানে যে তিনটা টাইপের কোশ্চেন দেয়া আছে, মোটামুটি আশা করা যায় আপনারা যদি এই তিন টাইপের কোশ্চেন ক্লিয়ারলি সলভ করতে পারেন, ক্লিয়ারলি বুঝতে পারেন, তাহলে আপনার ফাংশন সম্পর্কে যে কোশ্চেনগুলো আসবে আর কোনো ঝামেলা হবে না। আপনি হচ্ছে নির্দ্বিধায় নিঃসন্দেহে এগুলো সলভ করতে পারবেন। ঠিক আছে? সো দেখেন যে এইখানে যে ম্যাথটা দেয়া আছে, উদ্দীপকটা বলছে ওয়াই ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে 4x মাইনাস 7 ডিভাইডেড 2x মাইনাস 4 একটি ফাংশন। ওকে, এবং ক নম্বরে বলছে এফ অফ মাইনাস হাফের মান বের করো, এবং খ নম্বর বলছে বাবা তুমি এটা দেখাও যে এফ অফ এক্স প্লাস 2 এবং এফ অফ এক্স মাইনাস 1 এর মান নির্ণয় করো, দেখাও যে এফ অফ ওয়াই ইকুয়াল এক্স। সো আমরা যে কাজটা করব, এখন আমরা ধাপে ধাপে এটা সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে? আমি আশা করব আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটা এনজয় করার চেষ্টা করবেন এবং হচ্ছে শেখার চেষ্টা করবেন তার সাথে। ওকে, তাহলে আমি যদি সলিউশনে যাই, সলিউশন নাম্বার দেখো যে আমি যখন ক নাম্বার সলভ করব, দেয়া আছে আমাদের বাবা কি দেয়া আছে দেখো তো, এখানে দেয়া আছে বাবা, এখানে দেয়া আছে কি দেয়া আছে, এফ অফ এক্স, এটা দেয়া আছে কত, 4x মাইনাস 7, তাই না? এবং নিচে কত দেয়া আছে, 2x মাইনাস 4। এখন বলছে বাবা তুমি এটার মান বের করো, কিসের মান বের করবা, এফ অফ মাইনাস হাফের মানটা বের করবা। এখন দেখো বাবা তুমি কাকে প্রতিস্থাপন করছো, এই যে এক্স এর জায়গায় মাইনাস হাফ বসাইছো না, দেখো তো এখানে এক্স ছিল, এক্স এর জায়গায় তুমি কি বসাইছো, মাইনাস হাফ বসাইছো। তুমি এখানে যে কাজটা করবা, এইখানে যে এক্স এর জায়গাটা আছে ওইখানে মাইনাস হাফ বসাই দিবা। তাহলে এখন দেখো 4 গুণন এক্স এর জায়গায় আমি কত বসাবো, মাইনাস হাফ, সো মাইনাস হাফ, 7 এর জায়গায় 7, নিচে কত আসে 2 গুণন এক্স এর জায়গায় কত, মাইনাস হাফ, 4 এর জায়গায় 4। ওকে, ক্লিয়ার? তাহলে এখন দেখো তো এখানে কি হয়, তাহলে এটা দ্বারা এটা কাটো, তাহলে 2 হয়, তাহলে কত আসবে উপরে, মাইনাস 2 মাইনাস 7 ডিভাইডেড কত আসে, এটা এটা কাটা, তাহলে মাইনাস 1 মাইনাস 4। তাহলে দেখো তো বাবা কি আসে এখানে, 7 আর 2 কত হয়, তাহলে 9, তাহলে মাইনাস 9 ডিভাইডেড হচ্ছে মাইনাস 5, তো মাইনাস মাইনাস কাটা, তাহলে আমাদের অ্যান্সার হলো 9 ডিভাইডেড 5। ওকে, বুঝতে পারছো? তো এইভাবে তোমার সমাধান করো। এখন তোমাকে বলতে পারে বাবা তুমি এক কাজ করো, সেটা হচ্ছে তুমি হচ্ছে এফ অফ মাইনাস 2, এ আসো, খোলা আছে, তোমাকে বলছে যে এফ অফ 2 এর মানটা বের করো। হ্যাঁ বল, আমি নিয়ে আসছি টাকা। এখন তোমাকে বলছে যে এফ অফ 2 এর মানটা বের করো। তাহলে দেখো তুমি যদি এফ অফ 2 এর মানটা বের করো, তুমি সেম কাজটাই করবা, সেটা হচ্ছে এক্স এর জায়গায় তুমি 2 বসাই দিবা। এখন তোমাকে বললো বাবা তুমি এফ অফ মাইনাস হাফের মানটা বের করো, তো তুমি কি করবা, যে এক্স এর জায়গায় তুমি হাফকে বসাই দিবা, যেটা আসবে এটা। তাহলে এই টাইপের যে ম্যাথগুলো আসে, তোমরা এইভাবে শুধুমাত্র এক্স এর জায়গায় মানটা বসাই দিয়ে তুমি সমাধান করলেই তুমি হচ্ছে অ্যান্সারটা পেয়ে যাবে। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো আমি খ নাম্বার যদি সমাধান করি, খ নাম্বার সলিউশনে আসি, দেখো তো খ নাম্বারটা আমাদের কি দেওয়া আছে, আমাদের যেটা দেওয়া আছে ওটা লেখো, এফ অফ এক্স দেওয়া আছে কত আমাদের, 4x মাইনাস 7 2x মাইনাস 4। এখন দেখো তোমাকে বলছে এফ অফ এক্স প্লাস 2 এবং ডিভাইডেড এফ অফ এক্স মাইনাস 1 এর মানটা বের করে, তাই না? তুমি একটা কাজ করবা, যে আমাদের যেটা বের করতে বলছে, আমাদের বের করতে বলছে এটা এফ অফ এক্স প্লাস 2 এবং নিচে কি দেওয়া আছে, এফ অফ এক্স মাইনাস হচ্ছে 1। তাহলে এখন দেখো তুমি এফ অফ এক্সের পরিবর্তে কি লিখতে পারো, এটা 4x মাইনাস 7 ডিভাইডেড 2x মাইনাস 4, তাই না? তুমি শুধু এই মানটা বসাই দেবো, আর তোমার কোনো কাজ নেই এখানে। তাহলে এফ অফ এক্সের পরিবর্তে আমি এই পুরা মানটা লিখতে পারি না, সো আমি এই পুরা মানটা লিখবো। তাহলে কি লিখতে পারি আমি, 4x মাইনাস 7 2x মাইনাস 4 প্লাস টু, নিচে আমি কি লিখতে পারি, তাহলে এফ অফ এক্সের পরিবর্তে আমি কি লিখবো, তাহলে 4x মাইনাস 7 2x মাইনাস 4 মাইনাস 1। ওকে, বুঝতে পারছো? ওকে, আমাদের যেহেতু লেখা শেষ, এখন দেখো এটা একটা কিন্তু ভগ্নাংশ এবং এটা একটা পূর্ণ সংখ্যা। তোমরা জানো যে ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা যদি দেয়া থাকে তাহলে আমাদের কি কাজটা করতে হবে, সেটা হচ্ছে আমাদের এখানে লসাগু গসাগু করতে হবে। দেখো তুমি যদি লসাগু করো, উপরে লসাগু করলে তুমি কি পাবা, সরি নিচে লসাগু করলে কি পাবা, 2x মাইনাস 4 পাবা। দেখো 2x মাইনাস 4 দ্বারা ভাগ দাও, তাহলে বাকি কি থাকে, 1 হবে, 1 এর সাথে এটা গুণ করো, তাহলে কি থাকে, 4x মাইনাস 7, তাহলে প্লাস 2 এর জায়গায় প্লাস 2,
টু এর নিচে কি আছে, 1 আছে, 1কে এটা ভাগ দিলে 2x মাইনাস 4 হবে। সো আমি এখানে বসাবো 2x মাইনাস 4। ওকে, নিচে সেমভাবে করো, কি আসে দেখো তো, 2x মাইনাস 4, তাহলে উপরে কি আসবে, 4x মাইনাস 7 মাইনাস 1, তাহলে হচ্ছে 2x মাইনাস 4। ওকে, তুমি এটা ক্যালকুলেশন করো, এখন কি হয় দেখো তো, তাহলে উপরে আসবে 4x মাইনাস 7, সো 4x মাইনাস 7, তাহলে প্লাস হচ্ছে 4x মাইনাস হচ্ছে 8, তাই না, 4 দুগুণ 8, এবং নিচে কি আসে আমাদের 2x মাইনাস 4 আছে, তাই কি না। এখন উপরে এটার ক্ষেত্রে করো সেমভাবে, কি আসে দেখো, তাহলে 4x মাইনাস 7, তাহলে 4x মাইনাস 7 মাইনাসে প্লাসে মাইনাস 2x মাইনাসে প্লাস হচ্ছে 4, নিচে কি আছে আমাদের 2x মাইনাস 4। এখন দেখো তোমার নিচের যে আমাদের হরটা আছে, তাহলে হরটা সেম হয়ে গেছে। সো আমি কি করব, এই হর কেটে দেব। যদি আমি কেটে দেই তাহলে দেখো 4x প্লাস 4x কত হবে আমাদের 8x, তাই না, এবং 7 আর 8 কত হয় 15, সো 15। আর নিচে কি হয় দেখো, 4x থেকে যদি তুমি 2x বাদ দাও তাহলে হচ্ছে 2x, এবং মাইনাস 7 থেকে যদি 4 বিয়োগ দাও তাহলে তোমাদের কি থাকে, মাইনাস কত থাকবে বলো তো, মাইনাস থাকবে এখানে 3। তাহলে এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো, এটাই হচ্ছে আমাদের খ নাম্বার অ্যান্সার। এখন গ নাম্বারে যে কাজটা করতে বলছে তোমার, বলছে যে তুমি দেখাও এফ অফ ওয়াই ইকুয়াল হচ্ছে এক্স। এফ অফ ওয়াই ইকুয়াল দেখাইতে বলছে এক্স, মানে তুমি এফ অফ ওয়াইকে দেখাবা, কি দেখাবা, এক্স দেখাবা। তাহলে দেখি আমরা এটা সমাধান করার চেষ্টা করি পারি কিনা। গ নাম্বার দেখো কি আছে আমাদের, দেয়া আছে এফ অফ এক্স ইকুয়াল কত, দেয়া আছে আমাদের 4x মাইনাস 7 2x মাইনাস 4, এটা না। তাহলে এখন দেখো তোমাকে যখন বলছে বাবা তুমি এটা বের করো, এফ অফ ওয়াই বের করো, তাহলে আমি কি বলছিলাম, যখন আমি এফ অফ ওয়াইটা বের করব তখন শুধুমাত্র আমি এক্স এর জায়গায় এটাকে প্রতিস্থাপন করে দেব। যদি আমি এক্স এর জায়গায় প্রতিস্থাপন করে দেই তাহলে আমাদের কি থাকে 4y মাইনাস 7, এবং এখানে কি থাকে 2y, দেখো কি থাকে 2y মাইনাস হচ্ছে 4, তাই না, এটা আসে না। এখন দেখো কি বলছে, দেখাও যে এফ অফ ওয়াই ইকুয়াল এক্স, তোমার হচ্ছে এটা দেখাইতে বলছে। এখন দেখো একটা বিষয় দেখো, যে সেটা হচ্ছে তুমি যদি এক কাজ করো, কি কাজ করা যায় বলো তো, যে এখানে দেখাইতে বলছে এটা ইকুয়াল কত এক্স দেখাইতে বলছে, তাহলে এখন দেখো আমরা যে কাজটা করবো, এখানে আমাদের আরেকটা এখানে কন্ডিশন দেয়া আছে, সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল কি দেয়া আছে আমাদের বলো তো, এফ অফ এক্স দেয়া আছে। এখন তুমি যদি এক্স এর মানটা বের করো, দেখো বাবা তুমি যদি এক্স এর মানটা বের করো তাহলে এফ এখানে গুণ অবস্থা আছে না, সো গুণ অবস্থা যদি থাকে এটাকে যদি এদিকে পার করে দাও ওয়াই ডিভাইডেড এফ হবে না। তাহলে এখন দেখো কি হয়, এফ ইনভার্স 1 ডিভাইডেড হচ্ছে ওয়াই, এটা আসে না। এটাই তো আসে। এখন তুমি কি করবা, যে আমাদের এফ অফ ওয়াই আমাদের কি দেয়া আছে, এক্স দেয়া আছে, সো এটা ধরে নেবা, বুঝতে পারছো, ধরে নিয়ে যদি তুমি সমাধান করো তাহলে একটা সলিউশন পাবা। ওকে।